এমন কি হলো যার কারণে ব্রাইডের কাছে গিয়ে আমাকে বউ ভাতের দিন ব্রাইডের চুল কেটে দিতে হলো। হ্যাঁ, আমি এটা কোনোদিনও ভাবিও নি, বাট আজকে সেটাই করতে হলো, ব্রাইডের চুল কাটতে হলো। আর সেটা কেন, সেটা জানার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। হাই সবাইকে, আমি রিমা, ব্রাইডাল মেকআপ আর্টিস্ট রিমা। আজকে আমার লোকেশন ছিল বালি, আর সেখানের পথেই আমি বেরিয়ে পড়েছি আমার স্কুটি নিয়ে। আজকের ডেট ছিল 10th ফেব্রুয়ারি। এই ডেটে কোনো ব্রাইডাল বা রিসেপশনের ডেট ছিল না, কিন্তু ব্রাইডের রিসেপশন একটু দেরি করে হয়েছিল। ব্রাইডের বিয়ের ডেট ছিল 30শে জানুয়ারি আর রিসেপশন হচ্ছে 10th ফেব্রুয়ারি। আমি ওকে বলছিলাম ভালো করেছো তোমাদের রিসেপশনের দিন রিসেপশন করনি, কারণ সেদিনকে যা বৃষ্টি হয়েছিল আমরা সবাই জানি, মানে প্রায় ভেসে গিয়েছিল। যাই হোক, ভেন্যুতে পৌঁছে দেখি যে সেখানে কেউই নেই। তো আমি ব্রাইডকে ফোন করি আর বলে যে সে ওপরে আছে, কিন্তু এখানটা যেহেতু সমস্ত কিছু ডেকোরেশন চলছিল আমি ভেবেছিলাম যে এখানেই হয়তো সাজবে, আর এখানেই সাজার কথা ছিল। বাট ব্রাইড এসে বলে যে যেই ঘরে ও রেডি হবে সেই ঘরে এখনও তালা খোলা হয়নি, মানে যাদের এই লজটা তারা এখনও তালা খুলে যায়নি। তো সেই কারণে একটুখানি বসেছিলাম। হাই শ্রেয়সীদি, আজকে কেমন লুক চাইছো বলো? একদম ন্যাচারাল একটা সিম্পল লুক, যেটা দেখে মানে সবাই বলবে যে না ভালো সাজিয়েছে। এবার তুমি যেরকম সাজাবে সেরকম সাজাও। ঠিক আছে। সেই আমি জিজ্ঞাসা করে নিয়েছি ব্রাইডকে যে সে কেমন কি লুক চায়। তেমন কিছুই ডিমান্ড ছিল না, তোমরা দেখলেই। হালকা যে ব্ল্যাক দাগ বা পিগমেন্টেশন সেগুলো যাতে হাইড হয়ে যায়, এবং একটা সফট কার্লসের ওপরে আমাকে লুক করতে বলা হয়েছিল, তো সেরকমই আমি করেছিলাম। শেষ অবধি দেখে অবশ্যই জানিও তোমাদের লুকটা কেমন লাগলো। ভিডিও শুরুতেই একজনের কথা না বললেই নয়, দিদির শাশুড়ি। আসলে না, অনেক সময় ফোনে কথা বলে যখন ব্রাইডের সাথে একটা মনে মনে ধারণা হয়ে যায় যে এই ব্রাইড হয়তো এইরকম হবে, বা এই ব্রাইডের বাড়ির লোক হয়তো এইরকম হবে। তো অনেক সময় আমরা ভুল হই, অনেক সময় আমরা ঠিক হই। এবং আজকে আমি ভাবিনি যে দিদির শাশুড়ি এতটা ফ্র্যাঙ্কলি, সিরিয়াসলি, আমি তো এত মানুষের সাথে মিশি বা এত মানুষের সাথে কথা বলি, দিদির শাশুড়ি মানুষটা সত্যি ভীষণ ভালো। কেন কিসের জন্য আমি বলতে পারবো না, বাট ওনাকে আমার ভীষণ ভালো লেগেছিল। আমি কোনোদিনও দেখিনি যে বৌমার কার্লস ঠিকঠাক হচ্ছে না, মানে যখন সামনের দিকে ফ্রন্টের হেয়ারটা অনেকটা বড় থাকে, তখন আমরা যখন এস ক্রিয়েট করতে যাই বা ওপেন কার্লস করতে যাই অনেক সময় সেটা একটু হালকা হয়ে যায়, কারণ অনেক ভারী হলে, মানে চুলটা অনেক বড় হলে সেটা একটুখানি খুলে খুলে যায়। কিছু সময় হয় সেগুলোকে আমাদের কেটে দিতে হয়, বাট রিয়েল ব্রাইডের ক্ষেত্রে এটা হয় না বললেই চলে, কারণ বিশেষ করে রিসেপশনের দিন শ্বশুরবাড়ির লোক কী বলবে বা ভাববে এই ভেবে প্রত্যেকটা মেয়েই ভাবে যে না থাক, তুমি যেমন আছে তার উপরেই কিছু করে দাও। বাট আজকে যখন আমি বললাম তোমার সামনের ফ্রন্টের হেয়ারটা না অনেকটা বড়, তো ওপেন কার্লস তুমি যখন রাখতে চাইছো ওটা কিন্তু কিছুক্ষণ পরে লুজ হয়ে যেতে পারে। তখন মানে ব্রাইডকেও কিছু বলতেই হয়নি, তার আগেই শাশুড়ি মা, মানে দিদির শাশুড়ি মা বলে যে তুমি কেটে দাও, ওর যদি বেশিক্ষণ স্টে করে ওইটা কেটে দিয়ে তাহলে কেটেই দাও, আমাদের কোনো আপত্তি নেই, ওকে যেটা ভালো লাগবে তুমি সেটা করে দাও। সত্যি এই কথাটা মানে আমি শুনে অবাক হয়ে যাই যে বৌমাকে এতটা সুন্দর করে সাজানোর ইচ্ছা শাশুড়ির আমি খুব কম বাড়িতেই দেখেছি। এটা কখনোই বলছি না যে প্রত্যেক জায়গায় আমি শাশুড়িকে দেখেছি বৌমার উপরে অত্যাচার করছে, না, একদমই না, আমি কোনো বাড়িতেই এটা দেখি না। এখন প্রত্যেকেই নিজের মেয়ের মতোই ভালোবাসে, কিন্তু হয় না এক একজনকে দেখে মনে হয় যে না উনি একদম মন থেকেই বলছে। তো আমার দিদির শাশুড়িকে দেখে ঠিক সেরকম লেগেছিল। নাকছাবি দিদি কিনতে ভুলে গিয়েছিল, সেই কারণে আমি বলেছিলাম দেখো একদমই না কিছু পরলে একটু ফাঁকা ফাঁকা লাগতে পারে। তখন ইনস্ট্যান্ট বলে তুই চিন্তা করিস না, তুই সাজ, আমি টোটো করে গিয়ে হলেও কিনে এনে দিচ্ছি, কাউকে বলতে হবে না। দিদিও ভীষণ ভালো এবং দিদির শাশুড়িও বলা বাহুল্য ভীষণ ভালো। দুজনেই ভালো থেকো, দুজনের সাথে ভীষণ ভালো থেকো। এবং আরও একটা কথা উনি আমাকে বলেছিলেন যে আমি আমার মেয়েটাকে তোমার কাছে কোর্সে ভর্তি করাবো, মেকআপের কোর্সে, আমার মেয়েটাকে তোমার মতো করে সুন্দর করে সাজানো শিখিয়ে দেবে। অবশ্যই সবটা দিয়ে চেষ্টা করব। এবং ওর রিভিউ কি ছিল শুনে নেওয়া যাক। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি তো দিদির ওপরে পুরোটা ছেড়ে দিয়েছিলাম। এবার তোমরাই দেখে বলো আমাকে কেমন লাগছে। ওইদিকে হালকা লুকটা দাও, তোমরা জানিও কেমন লাগলো লুকটা। চোখটা একটু বন্ধ করো, ঠিক আছে, তাকাও। আর আজকের লোকেশন হচ্ছে বালি। তো চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি। তোমরা যারা যারা নেক্সট ক্লাসে জয়েন করতে চাইছো অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার 7439617798 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো।
এবং ব্রাইডাল বুকিং চাইলে অবশ্যই করতে পারো, আমার সাথে যোগাযোগ করে নিও। টাটা। তো রিভিউটাও তোমাদের সাথে শেয়ার করলাম এবং তোমরাও জানিও আজকের লুকটা তোমাদের কেমন লাগলো, এবং তোমরা যদি তোমাদের স্পেশাল দিনে আমার কাছে এইভাবে সেজে উঠতে চাও অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নিতে পারো 7439617798, এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। এবং আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস কিন্তু 24শে ফেব্রুয়ারি খুব তাড়াতাড়ি স্টার্ট হতে চলেছে। যারা যারা এখনও ভাবছো যে সিট বুকিং করবে তারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারো, এবং যদি তোমরা নেলের ক্লাসে জয়েন করতে চাও তাও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো, আমি সমস্ত ডিটেলস তোমাদেরকে দিয়ে দেব। এই মুমেন্টগুলো প্রতিটা মেয়ের কাছে, প্রতিটা ব্রাইডের কাছে ভীষণ স্পেশাল। ব্রাইড গ্রুমকে টাই পরিয়ে দিচ্ছিল, এই সুন্দর কিউট মুমেন্টটা আমি ক্যাপচার করে রেখেছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবং ব্রাইডের ভীষণ ইচ্ছা ছিল তার গ্রুমের হাতে সিঁদুর পরবে এবং রিলস করবে, যেটা আছে না এখন খুব ট্রেন্ডি, যে সিঁদুর পরলে মুখটা একদম দুর্গা ঠাকুরের মতো লাগে, ওকে লাগছিলো ভীষণ সুন্দর। তো ওই রিলসটা আমি ওকে করে দিচ্ছিলাম। আর এখানে হচ্ছে সেই মানুষটা, যেই মানুষটার কথা আমি তোমাদের ভিডিও শুরুতে বলছিলাম, আমি তাকে নিজের হাতে সাজিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও। ব্রাইড যখন তার বৌভাতের পরের দিন একটা রিভিউ দেয় বা মেসেজ করে, যেটাই বলো না কেন, যে আমার জীবনের সেরা লুকটা তুমি কাল আমাকে দিয়েছিলে, আমার ভীষণ পছন্দের একটা লুক, জীবনের সেরা লুক, এই কথাটাতেই বোধহয় সমস্ত রিভিউটা শেষ হয়ে যায়, আর কিছুর দরকার পড়ে না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্রাইড এবং নতুন লুকের সাথে। ততদিন খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।